অভিনব কায়দায় ভোট প্রচার জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের সিপিএম প্রার্থীর। তীব্র গরমকে উপেক্ষা করে নেমে পড়লেন প্রচারে। হাতে গোনার মাত্র কয়েকটা দিন, তারপরে লোকসভা নির্বাচন। চলতি মাসের 19 তারিখ অর্থাৎ প্রথম দফায় লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হবে জলপাইগুড়ি জেলায়। আর সে কারণে বিন্দু মাত্র সময় নষ্ট করতে নারাজ রাজনৈতিক দলের প্রার্থীরা। খুব বেশি সময় হাতে না থাকায় সাধারণ মানুষের মন জয় করতে একের পর এক অভিনব উদ্যোগ নিয়ে চলেছেন জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের বাম প্রার্থী দেবরাজ বর্মন। অন্যান্য দিনের মতো সোমবার প্রখর রোদ এবং তীব্র গরমকে উপেক্ষা করেই ভোট প্রচারে নেমে পড়েন তিনি। জলপাইগুড়ি জেলার রায়গঞ্জ ব্লকের তালমাহাট এবং সদর জলপাইগুড়ির বিভিন্ন দৈনিক বাজারে জনসংযোগ এবং ভোট প্রচার সারলেন জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের বাম প্রার্থী দেবরাজ বর্মন। মনোযোগ দিয়ে শুনলেন সাপ্তাহিক বাজারের বেহাল দশার কথা। সাধারণ মানুষকে আশ্বস্ত করলেন নির্বাচনে জয়ী হওয়ার পরেই এই সমস্যাগুলি সবার আগে গুরুত্ব দিয়ে দেখবেন তিনি। লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করেছে জাতীয় নির্বাচন কমিশন। দেশের 17তম লোকসভা নির্বাচন অবাধ এবং শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে বিশেষ পদক্ষেপ নেওয়া হচ্ছে নির্বাচন কমিশনের তরফে। ইতিমধ্যেই মোতায়েন করা হয়েছে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের। এ রাজ্যে 42টি লোকসভা কেন্দ্রের 7 দফায় নির্বাচনের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। ইতিমধ্যেই ঘোষণা করা হয়েছে সেই তারিখ। ঘোষণা করা হয়েছে কোন তারিখে কত দফায় কোন কোন লোকসভা কেন্দ্রে হবে নির্বাচন। এই নির্বাচনকে সামনে রেখে একদিকে যেমন কোমর বেঁধে ময়দানে নেমেছে বিভিন্ন রাজনৈতিক দলগুলি, ঠিক তেমনি চরম প্রস্তুতি নিতে শুরু করেছে নির্বাচন কমিশন। সারা দেশ জুড়ে অবাধ এবং শান্তিপূর্ণ নির্বাচন করতে এক গুচ্ছ সিদ্ধান্ত নেওয়া হয়েছে নির্বাচন কমিশনের তরফে। আসন্ন লোকসভা নির্বাচনের আগে প্রশাসনের কি ভূমিকা থাকবে তার গাইডলাইন বেঁধে দিয়েছে নির্বাচন কমিশন। এমনকি রাজনৈতিক প্রার্থীদের জন্য বেঁধে দেওয়া হয়েছে গাইডলাইন। সেই গাইডলাইন মেনেই চলছে প্রচার পর্ব। রাজ্যের বিভিন্ন প্রান্তে জোর কদমে প্রচার ময়দানে নেমে পড়েছেন সকল রাজনৈতিক দলের প্রার্থীরা। অভিনব কায়দায় সকলেই সারছেন প্রচার। কেউ বা হুটখোলা গাড়িতে করে করছেন প্রচার, তো কেউ আবার পায়ে হেঁটে রোদে গরমে প্রচার সারছেন। তবে এসবের থেকে কিন্তু একেবারেই আলাদা জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের বাম প্রার্থী দেবনাথ বর্মন। এই এলাকার লোকসভা প্রার্থী হিসেবে তার নাম ঘোষণা হওয়ার পর থেকেই ময়দানে ঝাঁপিয়ে পড়েছেন তিনি। লক্ষ্য একটাই, আর সেটা হলো সাধারণ মানুষের মন জয় করে লোকসভা নির্বাচনে জলপাইগুড়ি লোকসভা কেন্দ্র থেকে জয় হাসিল করা। সে কারণে প্রচার ময়দানে কখনোই খামতি রাখতে রাজি নন কংগ্রেস সমর্থিত বামফ্রন্ট মনোনীত জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের প্রার্থী দেবরাজ বর্মন। সাধারণ মানুষের মন জয় করতে কখনো ঢাকঢোল নিয়ে তিনি নেমে পড়ছেন প্রচার ময়দানে, তো কখনো আবার পায়ে হেঁটেই ঘুরে বেড়াচ্ছেন বাজারে বাজারে। বাম প্রার্থীকে কাছে পেয়ে নিজেদের মনে ক্ষোভ উগড়ে দিচ্ছেন আম জনতা। আজ অর্থাৎ সোমবারও কিন্তু হলো না তার অন্যথা। উল্লেখ্য, আসন্ন লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে একদিকে যেমন জোরদার প্রস্তুতি নিতে দেখা যাচ্ছে প্রশাসনিক মহলে, ঠিক তেমনি একের পর এক রণকৌশল সাজিয়ে চলেছেন রাজনৈতিক দলের প্রার্থীরা এবং প্রতিটি রাজনৈতিক দলের নেতৃত্ব। বিন্দুমাত্র জমি কেউ কাউকে ছাড়তে নারাজ। চলতি মাসের 19 তারিখ থেকেই পশ্চিমবঙ্গে শুরু হচ্ছে লোকসভা নির্বাচন। শেষ হবে জুন মাসের 1 তারিখে। আর তারপরে ওই মাসেরই 4 তারিখ হবে ফলাফল ঘোষণা।